এস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের দ্বাদশতম এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ভালোভাবে জানতে হলে এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। প্রথমে ইন্টারচেঞ্জ করার রুলগুলো নিয়ে ডিসকাস করব। ফার্স্ট রুলটা দেখো, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে গেলে নাউন ভার্বে পরিণত হয়। আবার উল্টোটা দেখো, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হলে ভার্ব নাউনে পরিণত হয়। এবারে নিচের এক্সাম্পলগুলো ফলো করো। ইয়োর এক্সপ্লানেশন ওয়াজ লজিক্যাল, এই সেন্টেন্সে দেখো এক্সপ্লানেশন হচ্ছে নাউন, ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো লজিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবারে দেখো এই লজিক্যাল অ্যাডজেক্টিভটা যখন লজিক্যালি অ্যাডভার্বে পরিণত হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখো এই এক্সপ্লানেশন নাউনটা ভার্বে পরিণত হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ইয়োর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পর সবসময় নাউন বসে। এবারে যখন এই নাউনটা ভার্বে পরিণত হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখো এই পসেসিভ কেসটা উঠে গিয়ে সাবজেক্টিভ কেসে পরিণত হলো। তাহলে উত্তরটা কি হলো? ইউ এক্সপ্লেন্ড লজিক্যালি। এবারে পরের এক্সাম্পলটা দেখো, হি আনসার প্রম্পটলি। এখানে দেখো আনসার হচ্ছে ভার্ব আর প্রম্পটলি হচ্ছে অ্যাডভার্ব। এবারে দেখো এই অ্যাডভার্বটা যখন অ্যাডজেক্টিভ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখো এই ভার্বটা দেখো নাউনে পরিবর্তন ঘটলো। আর এই ভার্বটা যখন নাউন হয়ে গেল, এখানে দেখো একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে, আর এই শূন্যতাকে পূরণ করতে দেখো একটা নতুন ভার্ব আনা হলো। তাহলে উত্তরটা কি হলো? হি গেভ আ প্রম্পট আনসার। এবারে দ্বিতীয় রুলটা দেখো, ভার্বকে অ্যাডভার্বে পরিণত করলে নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বে পরিণত হয়। নন ফাইনাইট ভার্ব বলতে জিরান্ড, ইনফিনিটিভ এগুলো বোঝায়। আবার উল্টোটা দেখো, অ্যাডভার্ব ভার্বে পরিণত হলে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বে পরিণত হয়। এবার নিচের এক্সাম্পলগুলো দেখো, এই সূত্রটা আরও স্পষ্ট হবে। হি সাকসিডেড টু পাস দ্য এক্সাম, এই সেন্টেন্সে দেখো সাকসিডেড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর টু পাস দেখো ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, আর এই পাস ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য এক্সাম। এবারে দেখো এই ভার্বটা যখন, এই সাকসিডেড ভার্বটা যখন অ্যাডভার্ব হয়ে গেল সাকসেসফুলি, সঙ্গে সঙ্গে দেখো এই টু পাস নন ফাইনাইট ভার্বটা দেখো পাস্ট ফাইনাইট ভার্বে পরিবর্তন হলো। তাহলে উত্তরটা কি হলো? হি পাস্ট দ্য এক্সাম সাকসেসফুলি। তাহলে দেখতে পাচ্ছ ভার্ব যেই অ্যাডভার্ব হয়ে গেল, নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বে পরিণত হলো। পরের এক্সাম্পলটা দেখো, হি সিমস টু বি আ গুড পারসন। এখানে দেখো সিমস হচ্ছে ভার্ব, আর টু বি দেখো ইনফিনিটিভ ফর্মে রয়েছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবারে দেখো এই সিমস, এই ভার্বটা অ্যাডভার্বে পরিণত হলো সিমিংলি। তারপরে দেখো প্রথমে সাবজেক্ট বসানো হলো হি, তারপরে দেখো টু বি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এখানে দেখো বি ভার্ব রয়েছে, এই বি ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্বে পরিণত করলাম ইস, তারপরে বাকি অংশটুকু লিখে দিলাম আ গুড পারসন। এবার পরেরটা দেখো, সি ইজ অ্যাপারেন্টলি গ্রেসফুল। এখানে দেখো অ্যাপারেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। এবারে দেখো এই অ্যাপারেন্টলি অ্যাডভার্বটা যখন ভার্বে পরিণত হলো অ্যাপিয়ার্স, সঙ্গে সঙ্গে দেখো এই যে ফাইনাইট ভার্বটা ছিল ইস, দেখো নন ফাইনাইট ভার্বে পরিণত হলো টু বি। তাহলে কি হয়ে গেল? সি অ্যাপিয়ার্স টু বি গ্রেসফুল। এবার পরেরটা দেখো, দে সাকসিডেড ইন কমপ্লিটিং দ্য ওয়ার্ক। এখানে দেখো সাকসিডেড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ইনকমপ্লিটিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এখানে দেখো জিরান্ড ফর্মে রয়েছে। এবারে দেখো, এবারে যখন আমরা এই ভার্বটাকে অ্যাডভার্বে পরিণত করছি, সাকসিডেড হয়ে গেল সাকসেসফুলি, সঙ্গে সঙ্গে দেখো এই নন ফাইনাইট ভার্বটা দেখো ফাইনাইট ভার্বে পরিবর্তন ঘটলো। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? দে সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। 3 নম্বর সূত্রটা দেখো, ভার্ব নাউনে পরিণত হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভে পরিণত হয়। আবার উল্টোটা দেখো, নাউন ভার্বে পরিণত হলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে যায়। এবার নিচের এক্সাম্পলগুলো ফলো করো। হি অ্যারেঞ্জ বিউটিফুলি। এখানে দেখো অ্যারেঞ্জ হচ্ছে ভার্ব, এই ভার্বটা যখন অ্যারেঞ্জমেন্ট নাউনে পরিবর্তন ঘটলো, সঙ্গে সঙ্গে দেখো এর সাথে যে অ্যাডভার্ব রয়েছে সেটা অ্যাডজেক্টিভ হয়ে এই নাউনের আগে বসে গেল। আর যেই ভার্বটা নাউন হয়ে গেল, দেখো এই ভার্বের জায়গাটা শূন্যতার সৃষ্টি হয়, আর সেই শূন্যতাকে পূরণ করতে দেখো নতুন একটা ভার্ব আনা হলো। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? হি মেড আ বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট। আর সূত্রগুলো প্রয়োগ করার সময় তোমাদের লক্ষ্য রাখতে হবে অর্থের যেন কোনো রকম চেঞ্জ না ঘটে। এবার পরেরটা দেখো, হিজ ফেলিওর ইজ সার্টেন। এখানে দেখো হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে দেখো ফেলিওর হচ্ছে নাউন, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো সার্টেন হচ্ছে অ্যাডজেক্টিভ। এবারে দেখো এই ফেলিওর নাউনটা যখন ভার্বে পরিণত হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখো এই সার্টেন অ্যাডজেক্টিভটা
অ্যাডভার্বে পরিণত হলো। আর আরেকটা জিনিস খেয়াল করো, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে এখানে নাউন রয়েছে, আর যেই নাউনটা ভার্বে পরিণত হলো সঙ্গে সঙ্গে দেখো এই পসেসিভ কেসটা উঠে গিয়ে সাবজেক্টিভ কেসে পরিণত হলো। তাহলে উত্তরটা কি হলো? হি উইল ফেল সার্টেনলি। এবারে চতুর্থ নম্বর রুলটা দেখো, এই চতুর্থ রুলে দেখো কয়েকটা ছোট ছোট দেখো স্ট্রাকচারকে এখানে লেখা হয়েছে, আর এই স্ট্রাকচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট স্ট্রাকচারটা দেখো, অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে যখন নাউনে পরিবর্তন করতে বলে তখন এই স্ট্রাকচারটা প্রয়োগ করা যেতে পারে। কিভাবে দেখো, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে দেখো হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড অথবা ট্রানজিটিভ ভার্ব প্লাস নাউন। এবার দ্বিতীয় নম্বর স্ট্রাকচারটা দেখো, অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে যখন অ্যাডজেক্টিভে পরিবর্তন করা হয় তখন এই স্ট্রাকচারটা প্রয়োগ করা যেতে পারে। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে থাকবে লিঙ্কিং ভার্ব, তারপরে বসবে অ্যাডজেক্টিভ, তারপরে বাকি অংশ থাকতে পারে। এবার তৃতীয় নম্বর স্ট্রাকচারটা দেখো, অ্যাডভার্ব ইকুয়াল টু উইথ প্লাস নাউন। এই উইথের জায়গায় অন্য প্রিপোজিশনও বসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে উইথ বসে। ইকুয়াল টু দেখো, ইন প্লাস আর্টিকেল এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বসবে প্লাস ওয়ে অথবা ম্যানার। এই স্ট্রাকচারটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। নিচে দেখো একটা এক্সাম্পল দিয়েছি, এনথুইসিয়াস্টিক্যালি, এখানে দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব। এবারে দেখো ইকুয়াল টু উইথ এনথুইসিয়াজম, এখানে দেখো এনথুইসিয়াজম হচ্ছে নাউন। আবার দেখো ইকুয়াল টু ইন অ্যান এনথুইসিয়াস্টিক ওয়ে, এখানে দেখো এনথুইসিয়াস্টিক হচ্ছে অ্যাডজেক্টিভ। পঞ্চম রুলটা দেখো, বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ থাকলে এই সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচার দুরকম হতে পারে। ফার্স্ট স্ট্রাকচারটা দেখো, সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব তারপরে বাকি অংশ। আর সেকেন্ড স্ট্রাকচারটা দেখো, সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তাকে ফ্রেজে পরিণত করে অ্যাডজেক্টিভ বা ভার্বকে নাউন বানানো যায়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এখানে আন্ডারলাইন অংশটা দেখো, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর তোমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স তৈরি করতে জানো, ক্লজকে ফ্রেজে পরিণত করে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স বানাতে হয়। এখানে দেখো আই নো হিজ অনেস্টি, এখানে দেখো হিজ অনেস্টি হচ্ছে ফ্রেজ, এটা ছিল ক্লজ, এটা ফ্রেজে পরিণত হয়েছে। আর ক্লজ ফ্রেজ হওয়ার সাথে সাথেই দেখো এই অনেস্ট অ্যাডজেক্টিভটা দেখো অনেস্টি নাউনে পরিণত হয়েছে। একইভাবে পরের এক্সাম্পলটা দেখো, আই নো হোয়াই হি ফেল্ড, এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই সাবঅর্ডিনেট ক্লজটাকে ফ্রেজে পরিণত করা হলো, দ্য রিজন অফ হিজ ফেলিয়ার। আর সঙ্গে সঙ্গে দেখো ক্লজ ফ্রেজ হওয়ার সাথে সাথেই এই ফেল্ড ভার্বটা দেখো ফেলিয়ার নাউনে পরিণত হলো। পরেরটা দেখো, হি বিলিভস ইন আওয়ার অনেস্টি, এখানে দেখো ইন আওয়ার অনেস্টি এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে যখন আমরা ক্লজে পরিণত করছি দ্যাট উই আর অনেস্ট, সঙ্গে সঙ্গে দেখো এই অনেস্টি নাউনটা দেখো অনেস্ট অ্যাডজেক্টিভে পরিণত হলো। সিক্স রুলটা দেখো, অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভে পরিণত করার আর একটা উপায় হলো অ্যাডভার্বকে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা। ফার্স্ট এক্সাম্পল দেখো, হি পাস্ট অ্যান আওয়ার অ্যাংসাসলি, এখানে দেখো আওয়ার হচ্ছে নাউন আর অ্যাংসাসলি হচ্ছে অ্যাডভার্ব। আর এই রুল অনুযায়ী আমরা কি করতে পারি, এই অ্যাংসাসলি অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভে পরিণত করে এই আওয়ার নাউনের আগে বসাতে পারি। তাহলে কি হবে, হি পাস্ট অ্যান অ্যাংসাস আওয়ার, এক্ষেত্রে কিন্তু এই আর্টিকেলের ব্যবহারটা মাস্ট। পরেরটা দেখো, সি পারফর্ম দ্য ড্যান্স নাইসলি, এখানে দেখো ড্যান্স নাউন আর নাইসলি হচ্ছে অ্যাডভার্ব। এই নাইসলির অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়, নাইস। এই নাইসটাকে আমরা কি করতে পারি, ড্যান্স নাউনটার আগে বসাতে পারি। তাহলে কি আসবে, সি পারফর্ম আ নাইস ড্যান্স। আমরা কতগুলো প্রশ্নের সলভ করব, আর প্রত্যেকটা প্রশ্নের উপরে দেখো আমি সূত্রগুলো লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবারে প্রথম বাক্যটা দেখো, দ্য বয় কুড নট পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান বিকজ হি ওয়াজ ইল, এখানে দেখো ইলের তলায় আন্ডারলাইন করা আছে, এই ইল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবারে ব্র্যাকেটে দেখো এই অ্যাডজেক্টিভকে আমাদের নাউনে পরিবর্তন করতে হবে। এবারে সূত্রটা দেখো, বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তাকে ফ্রেজে পরিণত করে অ্যাডজেক্টিভ বা ভার্বকে নাউন বানানো যায়। তাহলে দেখো এই সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে বিকজ হি ওয়াজ ইল, এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের ফ্রেজে পরিণত করতে হবে। আর বাকি যে মেন ক্লজটা আছে এটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে প্রথমে মেন ক্লজটা লিখে নেওয়া হলো, দ্য বয় কুড নট পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান। তারপরে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা আমরা দেখো ফ্রেজে পরিণত করে দিলাম, ডিউ টু হিজ ইলনেস, এখানে দেখো ডিউ টু হচ্ছে প্রিপোজিশন আর ইলনেস হচ্ছে নাউন, তার মানে দেখো এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হয়েছে। আবার এই ডিউ টু হিজ ইলনেসের জায়গায় আমরা লিখতে পারি ফর হিজ ইলনেস কিংবা বিকজ অফ হিজ ইলনেস।
তাহলে দেখো এটা ছিল ক্লজ, এটা ফ্রেশে পরিণত হলো। সঙ্গে সঙ্গে দেখো এই ইল অ্যাডজেক্টিভটা দেখো ইলনেস নাউনে পরিণত হলো। এবার পরেরটা দেখো হিজ ডেথ ওয়াজ আনএক্সপেক্টেড। এখানে দেখো হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেথ হচ্ছে নাউন, ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো আনএক্সপেক্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ। আর দেখো এই অ্যাডজেক্টিভটা আমাদের অ্যাডভার্বে পরিণত করতে হবে। এবারে সূত্রটা দেখো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে গেলে নাউন ভার্বে পরিণত হয়। তাহলে দেখো এই অ্যাডজেক্টিভটাকে আমরা যদি অ্যাডভার্বে পরিণত করি, সঙ্গে সঙ্গে যে এই নাউনটা আছে এটা ভার্বে পরিণত হবে। তাহলে কী হবে দেখো, হি ডায়েড আনএক্সপেক্টেডলি। এক্ষেত্রে দেখো হিস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে দেখো ডেথ নাউন, আর এই নাউনটা যখন ভার্বে পরিণত হচ্ছে সঙ্গে সঙ্গে দেখো এই পসেসিভ কেসটা উঠে গিয়ে সাবজেক্টিভ কেসে পরিণত হলো। তাহলে উত্তরটা কী হলো, হি ডায়েড আনএক্সপেক্টেডলি। এবারে পরেরটা দেখো দ্য ব্রেভ গার্ল সাকসিডেড ইন ক্লাইম্বিং দ্য মাউন্টেন। এখানে দেখো ব্রেভ গার্ল হচ্ছে সাবজেক্ট, সাকসিডেড হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ইন ক্লাইম্বিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে দেখো জিরান ফর্মে রয়েছে, আর এই ক্লাইম্বিং ভার্বের অবজেক্ট হচ্ছে মাউন্টেন। এখানে দেখো সাকসিডেডের তলায় আন্ডারলাইন করা আছে, এই ভার্বটা আমাদের অ্যাডভার্বে পরিণত করতে হবে। এবারে সূত্রটা দেখো ভার্বকে অ্যাডভার্বে পরিণত করলে নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বে পরিণত হয়। তাহলে দেখো এই ভার্বটাকে যদি আমরা অ্যাডভার্বে পরিণত করে দিই, সঙ্গে সঙ্গে দেখো এই যে নন ফাইনাইট ভার্ব আছে এটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। তাহলে কীভাবে হবে দেখো, দ্য ব্রেভ গার্ল এই সাকসিডেডটা সাকসেসফুলি হয়ে গেল, অর্থাৎ অ্যাডভার্বে পরিণত হলো। সঙ্গে সঙ্গে দেখো ইন ক্লাইম্বিং যেটা নন ফাইনাইট ফর্মে রয়েছে সেটা ফাইনাইট ফর্মে পরিণত হলো, আর এই ক্লাইম্ব ভার্বের অবজেক্টটা তারপরে লেখা হলো দ্য মাউন্টেন। এবারে পরেরটা দেখো হি ডিসাইডেড কুইকলি। এখানে দেখো ডিসাইডেড হচ্ছে ভার্ব, আর এই ভার্বটাকে আমাদের নাউনে পরিবর্তন করতে হবে। এবারে সূত্রটা দেখো ভার্ব নাউনে পরিণত হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভে পরিণত হয়। তাহলে দেখো এই ভার্বটাকে যদি আমরা নাউন বানিয়ে দিই, তাহলে দেখো এই যে অ্যাডভার্ব আছে এটা অ্যাডজেক্টিভ হয়ে ওই নাউনের আগে বসে যাবে। তাহলে কী হবে দেখো, হি টুক আ কুইক ডিসিশান। এখানে দেখো কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, সেটা অ্যাডজেক্টিভ হয়ে দেখো এই ডিসিশান নাউনের আগে বসে গেল। এই ডিসাইডেড ভার্বের নাউন ফর্ম হচ্ছে ডিসিশান। এবারে পরেরটা দেখো হি গেইনড মাচ পপুলারিটি। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, গেইনড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হচ্ছে পপুলারিটি। এবারে দেখো এই পপুলারিটি নাউনটাকে আমাদের অ্যাডজেক্টিভ ফর্মে পরিণত করতে হবে, আর এর অ্যাডজেক্টিভ ফর্ম হয় পপুলার। তাহলে দেখো এবারে উপরের সূত্রটা দেখো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এই স্ট্রাকচার আমরা ফলো করতে পারি। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বসানো হলো হি, তারপরে দেখো লিঙ্কিং ভার্ব বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব সেটা বসানো হলো, তারপরে দেখো এই মাছ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফর্ম। আর যখন আমরা এই পপুলারিটি নাউনটা অ্যাডজেক্টিভে পরিণত করছি সঙ্গে সঙ্গে এই মাছ অ্যাডজেক্টিভটা অ্যাডভার্বে পরিণত হচ্ছে। তার কারণ দেখো অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে আর অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এবার পরেরটা দেখো দে কিল্ড দ্য অ্যানিমাল ব্রুটালি। এখানে দেখো ব্রুটালি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। এখানে উপরে সূত্রটা দেখো অ্যাডভার্ব ইকুয়াল টু ইন, তারপরে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসাতে হবে, তারপরে ওয়ে অথবা ম্যানার বসাতে হবে। তাহলে আমরা সেইভাবে করতে পারি। কি হবে, দে কিল দ্য অ্যানিমাল, প্রথমে এটা লিখে নিতে হবে। তারপরে দেখো এই ব্রুটালির জায়গায় আমরা কী লিখতে পারি, ইন বসাবো, তারপরে আর্টিকেল বসানো হলো, তারপরে দেখো ব্রুটাল, এই ব্রুটালির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ব্রুটাল, তারপরে ওয়ে বসানো হলো। এবার পরেরটা দেখো সি সলভ দ্য প্রবলেম উইথ ইন্টেলিজেন্স। এখানে দেখো উইথ হচ্ছে প্রিপোজিশন আর ইন্টেলিজেন্স হচ্ছে নাউন। এবারে উপরের সূত্রটা দেখো অ্যাডভার্ব ইকুয়াল টু উইথ কিংবা আদার প্রিপোজিশনও হয় কিন্তু উইথটা বেশি হয়, উইথ প্লাস নাউন। তাহলে দেখো এই নাউনটা আমাদের অ্যাডভার্বে পরিণত করতে হবে। তাহলে কি হবে দেখো সি সলভ দ্য প্রবলেম ইন্টেলিজেন্টলি। তাহলে দেখো এই উইথ প্লাস নাউনের জায়গায় আমরা নিয়ে এলাম ইন্টেলিজেন্টলি। এবারে 8 নম্বর বাক্যটা দেখো দে স্পেন্ড আ নাইট স্লিপলেসলি। এখানে দেখো দে হচ্ছে সাবজেক্ট, স্পেন্ড হচ্ছে ভার্ব, আর এই স্পেন্ড ভার্বের অবজেক্ট হচ্ছে নাইট, আর স্লিপলেসলি হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটাকে আমাদের অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে, এর অ্যাডজেক্টিভ ফর্ম হয় স্লিপলেস। এবারে সূত্রটা দেখো অ্যাডভার্বকে অ্যাডজেক্টিভে পরিণত করার আর একটা উপায় হলো অ্যাডভার্বকে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা। তাহলে দেখো এই রুল অনুযায়ী আমরা কিভাবে করতে পারি, এর অ্যাডজেক্টিভ ফর্মটাকে আমরা এই নাইট নাউনের আগে বসাতে পারি। তাহলে দেখো দে স্পেন্ড আ স্লিপলেস নাইট, এক্ষেত্রে এই আর্টিকেল বসানোটা জরুরি।
এবারে পরেরটা দেখো, হি পারফর্ম দ্য জব এনথুইসিয়াস্টিক্যালি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটাকে আমাদের নাউনে পরিবর্তন করতে হবে, আর এক্ষেত্রে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, অ্যাডভার্ব ইকুয়াল টু উইথ প্লাস নাউন। তাহলে কী হবে দেখো, হি পারফর্ম দ্য জব, এইটুকুনি অংশ লিখে নিতে হবে। তারপরে আমাদের এই অ্যাডভার্বটাকে প্রথমে উইথ বসাতে হবে, তারপরে এর নাউন ফর্মটা বসাতে হবে। তাহলে দেখো এনথুইসিয়াস্টিক্যালির জায়গায় এখানে উইথ প্লাস এর নাউন ফর্মটা বসানো হলো। 10 নম্বর বাক্যটা দেখো, দিস ওয়াজ অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস। এখানে দেখো অফ হচ্ছে প্রিপোজিশন আর কাইন্ডনেস হচ্ছে নাউন। এই প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। আর তোমরা জানো প্রিপোজিশনাল ফ্রেজ যখন কোনো ভার্বকে মডিফাই করে তখন সেটা অ্যাডভার্ব ফ্রেজ হয়, আর প্রিপোজিশনাল ফ্রেজ যখন কোনো নাউনকে মডিফাই করে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। এক্ষেত্রে দেখো প্রিপোজিশনাল ফ্রেজটা এই এক নাউনকে মডিফাই করেছে, তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে আমাদের এই কাইন্ডনেস নাউনকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে কি করতে হবে, এই কাইন্ডনেসের অ্যাডজেক্টিভ ফর্ম হয় কাইন্ড, আর এই কাইন্ড অ্যাডজেক্টিভটাকে আমাদের এই অ্যাক্ট নাউনের আগে বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, দিস ওয়াজ আ কাইন্ড অ্যাক্ট। এক্ষেত্রে দেখো অফ কাইন্ডনেস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাক্ট নাউনের পরে বসেছে, আর যখন আমরা সিঙ্গেল অ্যাডজেক্টিভ বসাচ্ছি তখন এই অ্যাক্ট নাউনের আগে বসাতে হবে। এরকমই আরেকটা এক্সাম্পল দেখো, হি ইজ এ ম্যান অফ ট্যালেন্ট। একইভাবে দেখো অফ ট্যালেন্ট এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই ম্যান নাউনকে মডিফাই করেছে। এবারে আমাদের এই ট্যালেন্টের অ্যাডজেক্টিভ ফর্ম হয় ট্যালেন্টেড, আর এটাকে আমাদের এই ম্যান নাউনের আগে বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, হি ইজ আ ট্যালেন্টেড ম্যান। এবারে 11 নম্বর সেন্টেন্সটা দেখো, হি উইল সার্টেনলি সাকসিড। এখানে দেখো সার্টেনলি হচ্ছে অ্যাডভার্ব আর সাকসিড হচ্ছে ভার্ব। এই ভার্বটাকে আমাদের নাউনে পরিবর্তন করতে হবে। এবারে সূত্রটা দেখো, ভার্ব নাউনে পরিণত হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভে পরিণত হয়। তাহলে দেখো আমরা যদি ভার্বটাকে নাউনে পরিবর্তন করি তাহলে এই যে অ্যাডভার্বটা আছে এটা অ্যাডজেক্টিভে পরিণত হবে। তাহলে দেখো এর নাউন ফর্ম হয় সাকসেস। তাহলে কি হবে দেখো, হিজ সাকসেস। এক্ষেত্রে দেখো এটা ছিল ভার্ব, তার জন্য দেখো এখানে সাবজেক্টিভ কেস বসেছে, আর আমরা যখন এই সাকসিডটাকে নাউন ফর্ম করে দিচ্ছি সঙ্গে সঙ্গে দেখো এই সাবজেক্টিভ কেসটা পসেসিভ কেসে পরিণত হয়েছে। তারপরে দেখো এই অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর সেক্ষেত্রে তার আগে অবশ্যই একটা বি ভার্ব বসাতে হবে। তার জন্য দেখো এখানে লিঙ্কিং ভার্বের পরে এই অ্যাডজেক্টিভটা বসানো হলো। 2 নম্বর বাক্যটা দেখো, আই অ্যাম ভেরি প্রাউড অফ মাই কান্ট্রি। এখানে দেখো অ্যাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো এই প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভটাকে আমাদের নাউনে পরিবর্তন করতে হবে, আর এই প্রাউডের নাউন ফর্ম হয় প্রাইড। এক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, সাবজেক্ট, তারপরে এই চারটের মধ্যে একটা বসাতে হবে, তারপরে হচ্ছে নাউন। তাহলে দেখো প্রথমে আই বসে গেল, তারপরে দেখো এই অ্যামের জায়গায় ট্রানজিটিভ ভার্ব ইউজ করা হলো টেক। আর মনে রাখবে প্রাইডের সঙ্গে সবসময় ট্রানজিটিভ ভার্ব টেক ইউজ করা হয়। তাহলে আই টেক, তারপরে দেখো এই প্রাউড অ্যাডজেক্টিভের নাউন ফর্ম বসানো হলো প্রাইড। আর এক্ষেত্রে দেখো এই প্রাউড অ্যাডজেক্টিভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, কিন্তু প্রাইড নাউনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এই প্রাউড অ্যাডজেক্টিভের আগে বসেছে, অর্থাৎ এই অ্যাডভার্বটা এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। কিন্তু যখন আমরা এই অ্যাডজেক্টিভটাকে নাউন ফর্মে লিখছি তখন কিন্তু আর ভেরি বসবে না, মাচ বসবে। এই মাচ হচ্ছে অ্যাডজেক্টিভ, এই প্রাইড নাউনটাকে মডিফাই করছে। এবার পরেরটা দেখো, সি ইজ অনেস্ট ইন হার ওয়ার্ক। এখানে দেখো ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে দেখো অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভটাকে আমাদের নাউন ফর্ম করতে হবে। সেই একই স্ট্রাকচার দেখো, সাবজেক্ট, তারপরে এই চারটের মধ্যে একটা লিখতে হবে প্লাস নাউন। তাহলে দেখো প্রথমে সি বসানো হলো, তারপরে দেখো ইসের জায়গায় আমরা হ্যাশ লিখতে পারি, তারপরে দেখো এই অনেস্টের নাউন ফর্ম বসানো হলো অনেস্টি, তারপরে বাকি অংশটুকু লিখে দেওয়া হলো। এবার পরেরটা দেখো, সি ইজ অনেস্ট ইন হার ওয়ার্ক। এই সেন্টেন্সে লক্ষ্য করো সে সৎ নয়, তার কাজকে সৎ বলা হচ্ছে। তার মানে দেখো এই ওয়ার্ক নাউনটাকে আমাদের এই ভার্বে পরিণত করতে হবে। ওপরের সূত্রটা দেখো, নাউন ভার্বে পরিণত হলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে দেখো আমরা যদি এই নাউনটাকে ভার্বে পরিণত করি অর্থাৎ ইসের জায়গায় বসাই, তাহলে দেখো এই যে অ্যাডজেক্টিভটা আছে এটা অ্যাডভার্বে পরিণত হয়ে যাবে। তাহলে কিভাবে হবে দেখো, প্রথমে সি বসানো হলো, তারপরে দেখো ইস এটা প্রেজেন্টে আছে, সুতরাং সেই হিসেবে আমরা ওয়ার্কটাকে প্রেজেন্টে রাখলাম ওয়ার্কস। তারপরে দেখো এই অনেস্ট অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্বে পরিণত করা হলো অনেস্টলি। মেট দ্য অ্যাটেম্প্ট কারেজাসলি। এই বাক্যে দেখো অ্যাটেম্প্ট হচ্ছে নাউন আর কারেজাসলি হচ্ছে অ্যাডভার্ব।
এই অ্যাডভার্বটাকে প্রথমে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করব, তারপরে নাউনে রূপান্তর করব। প্রথমে আমরা এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করব, আর এটাকে অ্যাডজেক্টিভে দুরকমভাবে রূপান্তর করা যায়। প্রথম হচ্ছে লিঙ্কিং ভার্বের স্ট্রাকচার দিয়ে, আর দ্বিতীয় হচ্ছে ওপরের সূত্রটাকে কাজে লাগিয়ে। প্রথমে আমরা লিঙ্কিং ভার্বের স্ট্রাকচার দিয়ে করব, খুবই সহজ। হিজ অ্যাটেম্পট ওয়াজ কারেজাস। এখানে দেখো ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক লিঙ্কিং ভার্বের পরে দেখো এর অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহার করা হলো। আর একটা হচ্ছে দেখো অ্যাডভার্বকে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করে, তার মানে এর অ্যাডজেক্টিভ ফর্মটা আমরা অ্যাটেম্প নাউনের পূর্বে বসেও করতে পারি। কিভাবে দেখো, হি মেড কারেজাস অ্যাটেম্প। এক্ষেত্রে দেখো অ্যাটেম্প নাউনের আগে এর অ্যাডজেক্টিভ ফর্মটা বসানো হলো। এবারে আমরা নাউনে রূপান্তর করব। নাউনে রূপান্তর খুবই সহজ। এই অ্যাডভার্বের জায়গায় আমরা উইথ প্লাস এর নাউন ফর্ম ব্যবহার করব। এখানে দেখো হি মেড দ্য অ্যাটেম্প, তারপরে দেখো এই অ্যাডভার্বের জায়গায় আমরা ইউজ করব উইথ আর এর নাউন ফর্ম কারেজ। ১৮ নম্বর বাক্যটা দেখো, হি ওয়াজ কেয়ারফুল ইন ডুইং দ্য ওয়ার্ক। এই বাক্যে দেখো ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, কেয়ারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কোনো আইএনজি যুক্ত ভার্ব এলে সেটা জিরান্ড হয়, আর জিরান্ড মাত্রই নাউন হয়। এবারে দেখো এই কেয়ারফুল অ্যাডজেক্টিভটাকে আমাদের অ্যাডভার্বে পরিণত করতে হবে। এবারে উপরে সূত্রটা দেখো, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে গেলে নাউন ভার্বে পরিণত হয়। তাহলে দেখো এই অ্যাডজেক্টিভটাকে যদি আমরা অ্যাডভার্বে পরিণত করি, সঙ্গে সঙ্গে দেখো এই ডুইং নাউনটা ফাইনাইট ভার্বে পরিণত হবে। তাহলে দেখো প্রথমে হি বসে গেল, তারপরে দেখো এই ডুইং নাউনটাকে ফাইনাইট ভার্বে পরিণত করা হলো। এখানে দেখো ওয়াজটা পাস্টে আছে, তার জন্য ডিড ইউজ করা হলো। তারপরে দেখো এই ডু ভার্বের অবজেক্ট হচ্ছে ওয়ার্ক, তার জন্য ওয়ার্ক বসানো হলো। তারপরে দেখো এই কেয়ারফুল অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্বে রূপান্তর করা হলো। বাক্যটা দেখো, দ্য তাজমহল হ্যাজ গ্রেট বিউটি। এই বাক্যে দেখো তাজমহল হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে ভার্ব, বিউটি হচ্ছে নাউন, তার আগে দেখো গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই ধরনের স্ট্রাকচারকে যখন আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করি তখন সবসময় এই রুলসটা ফলো করা হয়, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বসানো হলো দ্য তাজমহল, তারপরে দেখো এখানে রয়েছে হ্যাজ, তার জায়গায় এখানে লিঙ্কিং ভার্ব ইউজ করা হলো ইস, তারপরে দেখো এই বিউটির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করা হলো বিউটিফুল। এক্ষেত্রে দেখো বিউটির আগে গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যখন আমরা এই বিউটি নাউনটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করছি তখন দেখো ভেরি অ্যাডভার্ব বসানো হলো। এবার পরেরটা দেখো, দ্য নিউজ মেড মি ডিসঅ্যাপয়েন্টেড। এখানে দেখো নিউজ হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট, আর ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে আমাদের ভার্বে রূপান্তর করতে হবে। তার মানে এই মেড যে ভার্বটা রয়েছে তার জায়গায় আমাদের এই ডিসঅ্যাপয়েন্টেডের ভার্ব ফর্মটা লিখতে হবে, আর এই ডিসঅ্যাপয়েন্টেডের ভার্ব ফর্ম কিন্তু ডিসঅ্যাপয়েন্টেডই হয়। তাহলে কী হবে দেখো, দ্য নিউজ, তারপরে এই মেডের জায়গায় আমরা লিখবো ডিসঅ্যাপয়েন্টেড, তারপরে মিটা বসিয়ে দেবো। ২১ নম্বর বাক্যটা দেখো, হি হ্যাজ সাফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট ইংলিশ। এই বাক্যে দেখো সাফিসিয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর নলেজ হচ্ছে নাউন, আর এই নাউনটাকে আমাদের ভার্বে পরিণত করতে হবে, আর এর ভার্ব ফর্ম হয় নো। এবারে উপরের সূত্রটা দেখো, নাউন ভার্বে পরিণত হলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়ে যায়। তার মানে দেখো এই নলেজটা যখন আমরা ভার্বে রূপান্তর করব সঙ্গে সঙ্গে দেখো এর সাথে যে অ্যাডজেক্টিভটা আছে সেটা অ্যাডভার্বে পরিণত হবে। তাহলে দেখো প্রথমে হি বসে গেল, তারপরে আমাদের হ্যাজকে সরিয়ে দিতে হবে, তার জায়গায় এর ভার্ব ফর্মটা ইউজ করতে হবে নোস, তারপরে দেখো এই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব হয়ে গেল সাফিসিয়েন্টলি, তারপরে বাকি অংশটা বসিয়ে দিতে হবে। এবারে পরেরটা দেখো, দ্য ডক্টর ওয়াজ অ্যাপারেন্টলি আ ফুল। এখানে দেখো অ্যাপারেন্টলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটাকে আমাদের ভার্বে রূপান্তর করতে হবে। এবারে ওপরের সূত্রটা দেখো, অ্যাডভার্ব ভার্বে পরিণত হলে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বে পরিণত হয়। তার মানে দেখো এই অ্যাডভার্বটাকে যদি আমরা ভার্বে রূপান্তর করি সঙ্গে সঙ্গে দেখো এই যে ফাইনাইট ভার্বটা আছে এই ফাইনাইট ভার্বটা নন ফাইনাইট ভার্বে পরিণত হবে। তাহলে দেখো প্রথমে দ্য ডক্টর বসে গেল, তারপরে দেখো অ্যাপারেন্টলি ভার্ব ফর্মটা বসানো হলো অ্যাপিয়ার, যেহেতু এটা পাস্টে আছে তার জন্য এখানে অ্যাপিয়ার বসানো হলো, ওয়াশের জায়গায় এখানে অ্যাপিয়ার বসানো হলো। এবারে দেখো এই ওয়াশ হচ্ছে বি ভার্ব, আর এই ফাইনাইট ভার্বটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। তাহলে এই বি ভার্বের নন ফাইনাইট ফর্ম কী হবে, টু বি। তারপরে দেখো বাকি অংশটুকু বসানো হলো আ ফুল। ২০ নম্বর বাক্যটা দেখো, ফরচুনেটলি সি ওয়াজ সেভড ইন কার অ্যাক্সিডেন্ট। অনেক সময় তোমরা দেখবে যে অ্যাডভার্বকে বাক্যের শুরুতে বসানো হয় এমফ্যাসিস করার জন্য, আর এই ধরনের অ্যাডভার্ব এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে। আর এই ধরনের অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে রূপান্তরের সময় আমরা ইট দিয়ে বাক্যটা শুরু করি। কিভাবে দেখো, প্রথমে ইট লিখতে হবে, তারপরে বি ভার্ব বসাতে হবে, তারপরে
এই অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হবে, তারপরে দ্যাট বসাতে হবে। তাহলে দেখো এই ফরচুনেটলি অ্যাডভার্বের জায়গায় এই আন্ডারলাইন অংশটা আনা হলো, তারপরে বাকি অংশটা লিখে দিতে হবে। এই ধরনের আরেকটা এক্সাম্পল দেখো, হি ইজ অ্যাডমিটেড টু বি দ্য বেস্ট অ্যাক্টার। এই সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি, ইট ইজ অ্যাডমিটেড দ্যাট হি ইজ দ্য বেস্ট অ্যাক্টার। উপরের সেন্টেন্সে দেখো আমরা ইট ওয়াজ ফরচুনেটের জায়গায় দেখো এখানে ফরচুনেটলি লেখা হয়েছে। তাহলে দেখো ইট ইজ অ্যাডমিটেড দ্যাট এই অংশটুকুকে আমরা রিপ্লেস করতে পারি অ্যাডমিটেডলি দিয়ে, অ্যাডমিটেডলি হি ইজ দ্য বেস্ট অ্যাক্টার। নম্বর বাক্যটা দেখো, হি প্রমিস টু সাপোর্ট আস, সে আমাদের সমর্থন করতে প্রতিশ্রুতি দিয়েছিল। এখানে এই ভার্বটাকে নাউনে পরিবর্তন করতে হবে। এই ভার্বের অর্থ দেখো প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যখন এই প্রমিসটাকে নাউনে পরিবর্তন করছি তখন শুধু অর্থ হবে প্রতিশ্রুতি, তার মানে দিয়েছিল একটা এক্সট্রা ভার্ব আনতে হবে। তাহলে কি হবে দেখো, হি গেভ আ প্রমিস টু সাপোর্ট আস। 25 নম্বর বাক্যটা দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। এখানে দেখো ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব আর ইনজুরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে আমাদের ভার্বে রূপান্তর করতে হবে, আর এর ভার্ব ফর্ম হয় ইনজিওর। তাহলে প্রথমে স্মোকিং বসে গেল, তারপরে দেখো এই ইজ ভার্বের জায়গায় এখানে ইনজিওরস আনা হলো, তারপরে বাকি অংশটুকু বসে গেল আওয়ার হেলথ। এক্ষেত্রে দেখো এই অ্যাডজেক্টিভের সাথে দেখো এখানে প্রিপোজিশন টু বসেছে, আর এই অ্যাডজেক্টিভটাকে যখন ভার্বে রূপান্তর করা হলো এখানে দেখো কোনো প্রিপোজিশন বসেনি। অ্যাকচুয়ালি এই ইনজিওরস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব কোনো প্রিপোজিশন নেয় না, সরাসরি অবজেক্ট গ্রহণ করে, তার জন্য এখানে কোনো প্রিপোজিশন বসেনি। নম্বর বাক্যটা দেখো, দ্য গার্ড ডিড নট ওয়াচ দ্য থিপ। এখানে দেখো ওয়াচ হচ্ছে ভার্ব যার অর্থ হচ্ছে লক্ষ্য রাখা, আর এর নাউন ফর্মও হয় ওয়াচ যার অর্থ হয়ে যায় লক্ষ্য। তাহলে দেখো একটা রাখা অর্থে এক্সট্রা একটা ভার্ব আনতে হবে। তাহলে দেখো দ্য গার্ড ডিড নট কিপ, এখানে এক্সট্রা ভার্ব আনা হলো কিপ, ওয়াচ, আর তারপরে অবশ্যই একটা প্রিপোজিশন যোগ করতে হবে, তার জন্য এখানে অন প্রিপোজিশন যোগ করা হলো, অন দ্য থিপ। তাহলে অর্থটা হয়ে গেল গার্ড চোরটার উপর লক্ষ্য রাখেনি। তাহলে দেখতে পাচ্ছ এই কটা রুল জানলেই তোমরা ইন্টারচেঞ্জ সহজেই করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।